ভিডিওগ্রাফির ক্ষেত্রে সাউন্ড 50% ভূমিকা পালন করে। এই কথাটা সবাই বলে থাকে, কিন্তু আমি বলি 50% না, 70% গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাইক্রোফোন বা সাউন্ড। কেননা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি না পেরে থাকেন তাহলে আমার এই ভিডিওর কোনো ভ্যালু থাকলো না। অতএব আমরা যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের তো এই মাইক্রোফোন নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। কোন মাইক্রোফোনটি কিনবো বা কিনবো না, কোনটি আমার জন্য পারফেক্ট, তার জন্য আমি নিজের কষ্টের টাকা খরচ করে বাজার থেকে একটি মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি, যার নাম বয়া বি MM1 প্রো। এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও না, এটি আমি করেছি জাস্ট রিভিউ করার জন্য এবং আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনি যদি নতুন ইউটিউব ব্লগার হয়ে থাকেন বা নিউজ রিপোর্টার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে আগে ইন্ট্রোটা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রোজেন 373। আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ যে প্রোডাক্টটির রিভিউ করতে যাচ্ছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে বয়া বি MM1 প্রো। এই মাইক্রোফোনটি দ্য বেস্ট প্রিমিয়াম লুক প্রোডাক্ট ইজ বয়া বি MM1 প্রো। এটি D4 ডুয়েল ক্যাপসুল মাইক্রোফোন এর সাথে কম্পেয়ার করে থাকে। এই মাইক্রোফোনটি একটা এক্সপেন্সিভ মাইক্রোফোন যা একজন ইউটিউব ব্লগ ক্রিয়েটর এবং নিউজ রিপোর্টারের কাছে অত্যন্ত জনপ্রিয়, কেননা এটি সামনে এবং পিছন দিক থেকে সাউন্ড রেকর্ড করা যায়। আপনি যদি মনে করেন আপনি শুধু সামনের সাউন্ড রেকর্ড করবেন সেটাও আপনার পারা যায়, এবং আপনি যদি মনে করেন যে না আপনি পিছন দিক থেকে শুধু সাউন্ডটা নেবেন, আপনার সামনের কোনো সাউন্ড আপনি নেবেন না, সেটিও পান। আর যদি মনে করেন যে আপনার সামনের পিছে দুই সাইড থেকেই আপনার সাউন্ড ক্যাপচার করা উচিত, দেন আপনি সেটাও করতে পারবেন। এটা বয়া বি MM1 প্রো। আমরা এখন দেখব এটার ভিতরে কি আছে। এখন আনবক্স করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা শক মাউন্ট। এটা DSLR এর উপরে বা মনোপড ট্রাইপডের উপরে এটা ইউজ করা হয়ে থাকে। বেশ ফ্লেক্সিবল, বেশ কোয়ালিটিফুল দেখে দিলাম। আছে একটি ইউজার ম্যানুয়াল গাইড চাইনিজ ভাষায়। এটা থাক। বয়ার স্টিকার, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর একটি স্পাউচ পেয়ে যাচ্ছি আমরা। দেখি কি আছে স্পাউচের ভিতর। দুটি উইন্ডস্ক্রিন, দুটি ডেড ক্যাট, দুটি ডেড ক্যাট, বেশ ছোট ছোট। বয়া বি MM1 প্লাস এবং MM1 ওইটাতে এগুলো বা ডেড ক্যাটগুলো বড় ছিল। এই হচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত বয়া বি MM1 প্রো। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, খুবই সুন্দর এবং হেভি ওয়েটটা খুবই ফ্লেক্সিবল। যে দুটো সুইচ দেওয়া আছে এটার ভিতরে, যে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক। আর মাঝখানে যেটা দেয়া আছে ফ্রন্ট প্লাস ব্যাক, এই বাটনটা যখন আমরা মাঝখানে দিব, এই যে যখন মাঝখানে দেব তখন দুই পাশ থেকে সাউন্ড ক্যাপচার হবে। ফ্রন্টে দিলে ফ্রন্টে, এবং এই যে ব্যাকে সুইচটা ঠেলে দিলাম, এটা এখন ব্যাক থেকে রেকর্ডিং হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আরেকটা সুইচ দেওয়া আছে যেটা
আমি যদি মোবাইলে যদি ভিডিও বা রেকর্ডিং করি তাহলে মোবাইল ইন্ডিকেট করে দেব, আর যদি ডিএসএলআর হয় তাহলে ডিএসএলআরে। এই ছিল আজকে আমার রিভিউ। আসুন তাহলে আমরা এটা সাউন্ড চেক করে দিই। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন আছি মাজার রোডের ব্যস্ততম রাস্তায়, মাজারের ঠিক উল্টা পাশে। আমি এখন আমার ভয়েস রেকর্ড করছি বয়া MM1 প্রো ফ্রন্ট সাইড যে মাইক্রোফোনটি আছে সেটার রেকর্ডটা আমরা চেক করব। এখন আমি কথা বলছি বয়া MM1 প্রোর ব্যাক সাইডে যে মাইক্রোফোনটি আছে সেটি দিয়ে। আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন বয়া MM1 প্রো ব্যাক সাইড মাইক্রোফোন থেকে। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনারা আমাকে শুনছেন বয়া MM1 প্রো বোথ সাইড রেকর্ডিংয়ের যে সুবিধাটি আছে সেই সুবিধার চেকিংয়ের জন্য আমরা এখন শাহিন ভাইকে প্রশ্ন করবো। শাহিন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা। আচ্ছা, আপনার ঢাকাতে কোথায় আছেন? ঢাকাতে মিরপুর 2 নম্বরে থাকি, জার্মান টেকনিক্যালের পেছনে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন কথা বলতেছি বয়া MM1 প্রো মাইক্রোফোন থেকে। আপনারা আমার যে রেকর্ডিংটি শুনছেন এখন এটি আমাদের ইনডোরের রেকর্ডিং। এখন আপনারা জাজমেন্ট করবেন যে ইনডোরের রেকর্ডিং এবং আউটডোর রেকর্ডিং কীরকম হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন ব্যাক সাইডে যে মাইক্রোফোনটি আছে ইনডোরে আমি কথা বলতেছি ব্যাক সাইডের মাইক্রোফোন থেকে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়া MM1 প্রো মাইক্রোফোন থেকে। আমরা সামনে এবং পিছনে দুইটি জায়গায়, ইনডোর এবং আউটডোরে দুটি জায়গায় আমরা সাউন্ড চেক করে দেখলাম যে সামনের যে ভয়েস রেকর্ডিংয়ের যে ক্যাপাসিটি সেটা অনেক ভালো, এবং পিছনের যে ক্যাপসুলের যে ভলিউম সেটা একটু কম। আমার মনে হচ্ছে ক্যামেরার সামনাসামনি থাকলে পারে সেটা সাউন্ডটা আর একটু ভালো হবে, ক্লিয়ার হবে। তবে এই বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি হচ্ছে বেস্ট। 4000 টাকার মধ্যে এটা যে বিল্ড কোয়ালিটি এবং প্রফেশনাল লুক, এরকম মাইক্রোফোন আপনাদের সবাইকে আমার মনে হয় আপনাদের যে এক্সপেকটেশন সেটি পূরণ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনারা পেতে পারেন। এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।